আমরা আলোচনার শুরুতে সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব আমাদেরকে তার অসংখ্য নিয়ামত রাজি দ্বারা ডুবিয়ে রেখেছেন, বেষ্টিত করে রেখেছেন। সকলে সেই মহান রবের আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস উজাড় করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করবার কার? সব সময় প্রশংসা করে যাব কার? এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু প্রশংসা করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আসমান এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সব কিছু তাদের নিজেদের ভাষায় প্রশংসা করে, তাসবিহ করে একজনের, তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আর আমরা তাদের ভাষাগুলো বুঝি না, তাদের ভাষাগুলো বুঝতে না পারার কারণে তাদের তাসবিহগুলো আমরা বুঝতে পারি না। আমরা শুনি পাখির কিচিরমিচির, কোকিলের কুহু কুহু গান, সাগরের কলতান, ভ্রমরের গুঞ্জন, মেঘের গর্জন, বৃষ্টির রিমঝিম, কিন্তু সব কিছু তাদের নিজেদের ভাষায়, নিজস্ব ভাষায় প্রশংসা করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে একজনের, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। এই আসমান এবং জমিনে রব্বুল কারীমের যত মাখলুকাত আছে, রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সব সৃষ্টিগুলো আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ করে, প্রশংসা করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে। কিন্তু আমরা মানুষ বড় কৃতজ্ঞ, আমরা পেয়েও বলি পাই নাই, খেয়েও বলি খাই নাই, যত পাই ততই চাই, নিয়ামত আদায়ের শুকরিয়া নাই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল একটি দেহ দিয়েছেন, সুস্থ একটি শরীর দিয়েছেন, আমাদের চাওয়া যদি একটা মোটরসাইকেল থাকতো, আবার যাদের মোটরসাইকেল আছে তাদের চাওয়া যদি একটা প্রাইভেট কার থাকতো, যাদের প্রাইভেট কার আছে তাদেরও আবার আফসোস যদি একটা হেলিকপ্টার থাকতো, যাদের হেলিকপ্টার আছে তাদেরও আফসোস যদি একটা প্রাইভেট জেট প্লেন থাকতো। এইভাবে আমরা যত পাই ততই চাই, কিন্তু যার দুইটা পা নাই, হুইল চেয়ারের মধ্যে বসে আছে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, সে বলবে আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি চাই আমার দুইটা পা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে যেতে পারি। সুবহানাল্লাহ। সুস্থ শরীর যে আল্লাহ তাআলা দেয়া কত বড় নিয়ামত। পারস্যের বিখ্যাত কবি শেখ সাদি রাহিমাহুল্লাহ, তার এক সময় আর্থিক দৈন্যতা ছিল, তিনি আর্থিক সংকটের মধ্যে ছিলেন। তিনি রাস্তা দিয়ে এক সময় হাঁটছিলেন,
হাঁটার সময় তার জুতাগুলো ছিঁড়ে গেল। তিনি আল্লাহর কাছে আফসোস করছেন আর বলছেন, আল্লাহ, আমি এত বড় কবি, আমার জুতাগুলো ছিঁড়ে গেল, আমি সেলাই করার মতো আমার সামর্থ্য নাই। এইভাবে আফসোস করতেছে আর রাস্তা দিয়ে চলতেছে। সামনে যাওয়ার পরে দেখে একটা লোক রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, যার দুইটা পায়ে নাই। কি নাই? দুইটা পায়ে নাই। তখন ওই শেখ সাদি রাহিমাহুল্লাহ সেজদায় পড়ে গেলেন আর বলেন, আল্লাহ, আমি কত বড় নাফরমান, সুস্থ শরীর দিয়েছো, জুতাগুলো ছিঁড়ে গিয়েছে, এই জন্য তোমার দরবারে ফরিয়াদ, তোমার দরবারে অভিযোগ করি, কিন্তু তার তো দুইটা পাই নাই। আল্লাহ, আমাকে যা কিছু দিয়েছো তার জন্য শুকর, আলহামদুলিল্লাহ। এই সুস্থ শরীর যে কত বড় নিয়ামত, এটা আমরা উপলব্ধি করতে পারি না। ক্যান্সারের লাস্ট স্টেজে চলে যাওয়া এক যুবক হসপিটালের বেডে থেকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, যে স্ট্যাটাসটি সকলের হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল। সে লিখেছিল, যদি আল্লাহ তাআলা কাউকে সুস্থ সবল একটি শরীর দেয়, সে যেন আল্লাহর কাছে আর কোনো কিছু নিয়ে অভিযোগ না করে, সে যেন সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই যে সুস্থ একটা শরীর দিলে আমাদেরকে, চতুর্দিকে তাকানোর দরকার নেই, শুধু যদি শরীরটার দিকে তাকাই আমরা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কোন পাবো না। এই যে বুকের ভিতরে একটা হার্ট দিলেন, প্রতি মিনিটে গড়ে 72 বার সঞ্চালন করে, প্রতিদিনে 1 লক্ষের অধিক বার। যদি কিছুক্ষণের জন্য ওই হার্ট সঞ্চালন করা বন্ধ করে দেয়, তাহলে মানুষ আর বেঁচে থাকে না, মানুষ মারা যায় হার্ট অ্যাটাক করে। এই যে চোখ, আল্লাহ তাআলা এই চোখের মধ্যে 570 মেগাপিক্সেল ক্যামেরার শক্তি দিলেন, 1 কোটি রং আলাদা আলাদাভাবে শনাক্ত করার শক্তি দিলেন। পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত কোনো ক্যামেরা আবিষ্কার হয় নাই যেটা রাতের সৌন্দর্যকে সরাসরি ক্যাপচার করতে পারবে। রাতের সুন্দর আকাশ, তারকা খচিত আকাশকে ধারণ করতে পারবে, এরকম কোনো ক্যামেরা এখনো আবিষ্কার হয় নাই। আমরা মোবাইলে যে এগুলো দেখি, এগুলো গ্রাফিক্সে ডিজাইন করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন 2টা চোখ দিলেন, যে চোখ দিয়ে রাতের সৌন্দর্য, দিনের সৌন্দর্য, সব সৌন্দর্য দেখা যায়। বলি সুবহানাল্লাহ। এই চোখ কত বড় নিয়ামত! বনী ইসরাঈল সম্প্রদায়ের এক বিশাল আবেদ ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর হায়াত দিয়েছিলেন। হায়াতের পুরোটা সময় ধরে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, দুনিয়াবি কোনো কাজে লিপ্ত ছিল না। পাহাড়ের চূড়ার মধ্যে ঘর বানিয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে ফল ফলাদের ব্যবস্থা করে দিতেন, ঝর্ণার পানির ব্যবস্থা করে দিতেন, সেইগুলো খেতেন আর সেখানে থেকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন রাত দিন। কাল বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, উদখুলু ইলাল জান্নাতি বিরাহমাতি, ও বান্দা, আমার রহম আর আমার দয়া দ্বারা তুমি জান্নাতে চলে যাও। ওই লোক এবার বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তো কম ইবাদত করি নাই, দুনিয়ার জীবনে তো কম আমল করি নাই, আজকে আমার আমলগুলো কোথায়? আজকে আমার আমলগুলো রেখে কেন তোমার রহম আর দয়া দ্বারা জান্নাতে দিতে হয়? আজকে যদি জান্নাতে দিতে হয়, তাহলে আমার আমল দ্বারা আমাকে জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার সাথে হিসাব? ঠিক আছে, চলো আজকে হিসাব হয়ে যাবে। এবার রাব্বুল আলামিন মিজানের এক পাল্লার মধ্যে তার 500 বছরের সবগুলো আমল দিয়ে দিবেন, আরেক পাল্লার মধ্যে তার একটা চোখের নিয়ামত দিবেন। দেখা যাবে মুহূর্তের মধ্যে তার চোখের নিয়ামতের পাল্লাটা অনেক গুণ ভারী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বলবেন, বান্দা, হিসেব অনুযায়ী তুমি জাহান্নামে যাওয়া লাগে, যাও যাও, জাহান্নামে চলে যাও। ওই লোক এবারে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ,
বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই তোমার রহমের দয়া দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এই তো এবার লাইনে আসছো, যাও যাও আমার রহমের দয়া দ্বারা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। একটা চোখের নিয়ামতের কাছে যদি 500 বছরের আমল কিছুই না হয়, তাহলে এই যে আল্লাহ তাআলা এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, আমাদেরকে সুস্থ শরীর দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কি দিয়া? আল্লাহ তাআলা কত সুন্দর শরীরটাকে দিলেন আমাদের। চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, যেখানে যেটা দেয়া লাগে সবকিছু আল্লাহ তাআলা সুন্দরভাবে দিয়েছেন, ঠিক কি না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। এক লোক বরিশাল থেকে লঞ্চে করে আসতেছে, আসার সময় রাস্তার মধ্যে লঞ্চে রাত্র হয়ে গেল। রাতের বেলা অনেক গাদাগাদি, একজনের শরীর আরেকজনের পায়ে লাগে, আরেকজনের পা আরেকজনের শরীর লাগে, মাথায় লাগে, এই অবস্থা। ওই লোক চিন্তা করতেছে, আল্লাহ এই হাত পা গুলো যদি নাক বল্টু সিস্টেম করে দিতা, তাইলে তো নাক বল্টু সিস্টেম করলে নাক বল্টু দিয়ে খুইলে হাত পা গুলো ব্যাগের মধ্যে রেখে দিতে পারতাম, সবাই যার জন্য গুছিয়ে রেখে দিতে পারতো, তাহলে কারোর শরীর, কারোর হাত পা, কারোর মাথায়, কারোর শরীরে লাগতো না, জায়গা হতো বেশি মানুষের। এই চিন্তা করতে করতে এই লোক ঘুমাই গেল। সকালবেলা উঠে দেখে চিৎকার চেঁচামেচি, একজন বলে আমার মানি ব্যাগ নাই, আরেকজন বলে আমার ব্যাগ নাই, আরেকজন বলে আমার বস্তা নাই, এইভাবে চিৎকার চেঁচামেচি। তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার যে ব্যাগটা ছিল ওই ব্যাগটাও নাই। এবার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাতের বেলা যে চিন্তা করে ঘুমাইছিলাম, যদি নাক বল্টু সিস্টেম হাত পা দিতে, আর যদি এইগুলো আমরা ব্যাগে রেখে ঘুমাইতাম, এখন তো মানুষ চিল্লায় যে আমার ব্যাগ নাই, বস্তা নেই, মানি ব্যাগ নাই। ওই সময় মানুষ চিল্লায় তো আমার হাত নাই, পা নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ভুল আছে? আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য নাই, কোনো ভুল নাই। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। রাব্বুল আলামিনের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য নাই, কোনো ভুল নাই বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত গুলো কখনো গুণে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রাব্বুল আলামিনের নিয়ামত গুলো তোমরা কখনো গুণে শেষ করতে পারবে না। আবার রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানা বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রাব্বুল আলামিনের প্রশংসার বাণীগুলো লেখার জন্য যদি পৃথিবীর যত সমুদ্র আছে, যত নদী নালা আছে, সবগুলোর পানিকে যদি কালি বানানো হয়, আর যত গাছ গাছালি আছে সব গাছ গাছালিকে যদি কলম বানানো হয়, তাহলে ওই সাগরের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বাণী লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আরো বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায় দেব। আর যদি নাফরমানি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত ভয়ানক। রাব্বুল আলামিনের ভয়ানক শাস্তি থেকে বাঁচতে হলে, নিয়ামতের সংখ্যা বাড়াতে হলে, যতটুকু আছি তার চেয়ে বড় হতে হলে, সুখে দুঃখে কষ্টে আনন্দে সকাল সন্ধ্যা সব সময় একজনের প্রশংসা করতে হবে, তিনি কে? সকলে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ।